कस्तूरीतिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे वरमौक्तिकं करतले वेणुः करे कङ्कणम् सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टितो विजयते गोपालचूडामणि अस्ति शस्तरुणीकराग्रविगलत् कल्पप्रसूनाप्लुतं वस्तु प्रस्तुतवेणुनादलहरीर्निर्व्याकुलं स्रस्तस्रस्तनिवन्दनी बिबिलिषत् गोपीसहस्रावृतं हस्तन्नस्तनोपतापमखिलो उदारं किशोराकृतिं कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकाननं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितो हरि तत्रैव गङ्गा जमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যত্রচ্যুতদারকথা প্রসঙ্গ। ভক্তগণ, আস্বাদন করছিলাম শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য। এর আগের দিন আস্বাদন করেছিলাম যে গোকর্ণ উপাখ্যান। আজ গোকর্ণ ধুন্ধুকারীর প্রেতযোনি কিভাবে প্রাপ্তি হবে এবং ধুন্ধুকারী সেই প্রেত যোনি থেকে মুক্তি পেয়ে কি করে বৈকুণ্ঠে যাবে তার বিবরণ ব্যাখ্যা করব, আলোচনা করব, আস্বাদন করব। আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন, কারণ ভাগবতেই আছে ভাগবত শ্রবণ মঙ্গলম। শ্রবণ করলেই ভাগবত শ্রবণ করা মাত্রই কল্যাণ হবে। এখানে ইতিকর্তব্যতা নেই, শুধু শ্রবণ। এটা ভাগবতের বিশেষ বার্তা, বিশেষ বৈশিষ্ট্য। শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। এবং ভাগবত যারা জগতে প্রচার করছেন, ভগবত কথা যারা জগতে প্রচার করছেন, তাদের মতন শ্রেষ্ঠ দাতা আর কেউ নেই। তাই ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। সুত বললেন, হে শৌনক, পিতা আত্মদেব যখন বনে চলে গেলেন, তখন একদিন ধুন্ধুকারী তার মাকে বেদম প্রহার করে বলল, টাকা পয়সা কোথায় রেখেছ বলো, নয়তো এখনই এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব। ওর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে ত্রস্ত হয়ে সেই রাত্রে ধুন্দলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। দেখুন পরিণতি, অসৎ পথে চলার, অসৎ কাজ করার পরিণতি। যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না, কারণ তার কোনো শত্রুও ছিল না, মিত্রও ছিল না। এই হচ্ছে সাধুর স্বভাব। 5টি বেশ্যাকে নিয়ে ধুন্ধুকারী বাড়িতে বাস করতে লাগলো। সেই বেশ্যাদের জন্য ভোগ্যবস্তু জোগাড়ের চিন্তায় তার বুদ্ধিভ্রম হলো এবং সে নানা রকম ক্রূর কর্ম করতে লাগলো।
সেই কুলোটারা একদিন তার কাছে অনেক গয়না চাইল। ধুন্ধুকারি তো কামে উন্মত্ত হয়েই ছিল, মৃত্যুর কোনো চিন্তাই কখনো তার হতো না। সেই গয়না জোগাড় করতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নানা জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি ফিরে এলো। তারপর কিছু সুন্দর জামা কাপড় চোপড় এবং গয়নাগাটি এনে তাদের দিল। চুরি করা প্রচুর ধনসম্পত্তি দেখে একদিন রাত্রে সেই বেশ্যারা চিন্তা করল যে ধুন্ধুকারি রোজই চুরি করে, এর ফলে একদিন না একদিন রাজার লোকেরা একে ধরে নিয়ে যাবে। এই সব ধনসম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয়ই একে প্রাণদণ্ড দেবে। একদিন যখন একে মরতেই হবে, তখন এই ধনসম্পত্তির জন্য একে গোপনে হত্যা করি না কেন? একে খুন করে এর টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাই। এই চিন্তা করে তারা ঘুমন্ত ধুন্ধুকারীকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করল। এতে যখন ধুন্ধুকারী মরল না, তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল। আগুনের জ্বালায় তখন সে ছটফট করতে করতে মরে গেল। সেই বেশ্যারা ধুন্ধুকারীর দেহটিকে একটি গর্তে পুঁতে দিল। আসলে অসৎ নারীরা এই রকমই দুঃসাহসী হয়। তাদের এই কর্মের খবর কেউ জানতে পারল না। লোকে জিজ্ঞাসা করলে তারা বলল, আমাদের প্রিয়তম টাকা পয়সার সন্ধানে এবার দূর দেশে চলে গেছেন, এই বছরের মধ্যেই ফিরে আসবেন। বুদ্ধিমান মানুষদের এইসব দুষ্টা নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। যে সকল মূর্খ এদের বিশ্বাস করে তাদের দুঃখ পেতে হয়। এদের রসালো কথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে, কিন্তু এদের হৃদয় শানিত ছুরির মতো তীক্ষ্ণ হয়। কাজেই এই সব নারীরা কার প্রতি আসক্ত হবে? এই কুলোটারা ধুন্ধুকারীর সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। তাদের এই রকম পতি না জানি আর কতজন ছিল। এদিকে ধুন্ধুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর প্রেতজনি প্রাপ্ত হল। সে ভীষণ ঝড়ের রূপ ধরে সর্বদা 10 দিক উত্তক্ত করে বেড়াত। শীত গ্রীষ্মে জর্জরিত, ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে হায় আমার ভাগ্য, হায় আমার ভাগ্য বলে চেঁচাত। কিন্তু কোথাওই তার আশ্রয় মিলল না। কিছুকাল পরে গোকর্ণ লোকমুখে ধুন্ধুকারীর মৃত্যু সংবাদ পেল। তখন ধুন্ধুকারীকে অনাথ বুঝতে পেরে গয়া তীর্থে গিয়ে তার শ্রাদ্ধ করেন এবং অন্যান্য যেসব তীর্থে তিনি যেতেন সেখানেও আবশ্যকীয় শ্রাদ্ধ ক্রিয়াদি করতেন। এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অন্যের অলক্ষ্যে সোজা নিজের বাড়ির আঙ্গিনায় রাত্রিবাস করতে এলেন। সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমাতে দেখে ধুন্ধুকারী নিজের মহাভয়ঙ্কর মূর্তি দেখালো। কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নির রূপ ধারণ করল। শেষকালে আবার মানুষ রূপে দেখা দিল। এই সব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে এ কোনো দুর্গতিপ্রাপ্ত। তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন। গোকর্ণ বললেন, তুমি কে? রাত্রিবেলা এই সব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দশা কি করে হলো? আমাকে ঠিক করে বলো, তুমি প্রেত, পিশাচ অথবা রাক্ষস কে? সুত বললেন, গোকর্ণ এই রকম প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চৈঃস্বরে কাঁদতে লাগলো। তার কথা বলার ক্ষমতা ছিল না, তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগলো। গোকর্ণ তখন গণ্ডূষে জল নিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিল। এতে তার পাপ কিছু নষ্ট হওয়াতে সে এই কথা বলতে লাগলো। প্রেত বলল, আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধুকারী। আমার নিজের দোষেই আমি নিজের ব্রাহ্মণত্ব খুইয়েছি। আমার কুকর্মের সীমা নেই। আমি ভয়ানক অজ্ঞান অন্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম, ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে কুলোটা মেয়েগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে হত্যা করেছে।
এর ফলে বর্তমানে এই প্রেতজনিতে পড়ে এই দুর্দশা ভোগ করছি। এখন দৈববশে কর্মফলের হৃদয়ে কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি। ভাই, তুমি তো দয়ার সাগর, এখন কোনো রকমে তাড়াতাড়ি আমাকে এই জনি থেকে মুক্ত করো। গোকর্ণ ধুন্ধুকারীর সব কথা শুনে বললেন। গোকর্ণ বললেন, ভাই হে, ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকছে। আমি গয়ায় গিয়ে শাস্ত্রমতে পিণ্ডদান করেছি, তবুও তুমি প্রেতজনি থেকে উদ্ধার হওনি। গয়া শ্রাদ্ধতে যদি তোমার মুক্তি না থাকে তবে আমি তো আর কোনো উপায় দেখছি না। তুমি সব কথা খুলে বলো, আমার এখন কি করা কর্তব্য। প্রেত বললেন, শত গয়া শ্রাদ্ধতেও আমার মুক্তি হবে না, তুমি এর অন্য কোনো উপায় করো। প্রেতের এই সব কথা শুনে গোকর্ণের বড় আশ্চর্য লাগল। তিনি বলতে লাগলেন, শত গয়া শ্রাদ্ধতেও যদি তোমার উদ্ধার না হয় তবে তো তোমার উদ্ধার অসম্ভবই। আচ্ছা, এখন তো তুমি নির্ভয়ে সস্থানে থাকো, আমি চিন্তা ভাবনা করে তোমার উদ্ধারের কোনো উপায় করব। গোকর্ণের আদেশ পেয়ে ধুন্ধুকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেল। এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে বের করতে পারলেন না। সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলেন। রাত্রে যেসব ঘটনা ঘটেছিল গোকর্ণ তা সকলকে বলল। তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ, বিদ্বান, জ্ঞানী ও বেদজ্ঞ ছিলেন তারাও অনেক শাস্ত্র বিচার করে দেখলেন, কিন্তু উদ্ধারের কোনো পথ পাওয়া গেল না। তখন সকলে সিদ্ধান্তই করলেন যে এ বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত। গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রুদ্ধ করে দিল। তারপর স্তুতি করলেন, হে ভগবান, আপনি সমগ্র জগতের সাক্ষী, আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধুন্ধুকারীর উদ্ধারের উপায় বলুন। গোকর্ণের এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকেই পরিষ্কারভাবে বললেন, শ্রীমদ্ ভাগবতে মুক্তি হতে পারে, সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণ করাও। সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন। তখন সকলে বললেন, নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান করো, আর এই অনুষ্ঠানও অতি সরল। তখন গোকর্ণ সেই অনুসারে মনস্থির করে ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন। নানা দেশ গ্রামগঞ্জ থেকে কথা শোনবার জন্য লোকের আগমন হলো। অনেক পঙ্গু, অন্ধ, বৃদ্ধ, মন্দবুদ্ধি মানুষও নিজেদের পাপক্ষয়ের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছালেন। ফলে সেখানে এমন কোনো সমাগম হলো যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। গোকর্ণ যখন ব্যাসাসনে বসে কথা পাঠ করতে লাগলেন, তখন সেই প্রেতও সেখানে এসে উপস্থিত হলো এবং বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা সোজা করে রাখা 7 গাঁট যুক্ত বাঁশের ওপর তার নজর পড়ল। সেই বাঁশের নিচের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাঠ শ্রবণের জন্য বসে পড়ল। বায়ুরূপী হওয়াতে সে বাইরেও কোথাও বসতে পারল না, তাই বাঁশের মধ্যে ঢুকে গেল। একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতারূপে স্থির করলেন এবং প্রথম স্কন্ধ থেকে স্পষ্টস্বরে কথা পাঠ আরম্ভ করলেন। সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেয়া হলো, তখন এক বড়ই বিচিত্র ঘটনা ঘটল। সভাস্থ সকলের সামনেই সেই বাঁশটির একটি গাঁট মটমট করে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দ্বিতীয় গাঁটটি ফেটে গেল। তৃতীয় দিন একই সময় তৃতীয় গাঁটটি ফেটে গেল। এইভাবে 7 দিনে 7টি গাঁট ভেদ করে ধুন্ধুকারী 12টি স্কন্ধ শ্রবণ করে পবিত্র হয়ে প্রেতজনি থেকে মুক্ত হয়ে গেল এবং দিব্যরূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল। তার নবঘন শ্যাম দেহ, পীতাম্বর ও তুলসী মালায় শোভিত, মাথায় মনোহর মুকুট আর কর্ণে কমনীয় কুণ্ডল চিকচিক করছিল। নিজের ভাই গোকর্ণকে সত্তর প্রণাম করে সে বলল, ভাই হে, তুমি কৃপা করে আমাকে প্রেত যোনি থেকে মুক্তি দিয়েছ। প্রেত পীড়া নাশকারী এই শ্রীমদ্ ভাগবত কথা ধন্য।
আর শ্রীকৃষ্ণের পরম ধাম প্রদানকারী এই শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণ ধন্য। সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয় তখন পাপরাশি কাঁপতে কাঁপতে থাকে, কারণ তারা বুঝতে পারে যে এই ভাগবতী কথা তাদের এখনই ধ্বংস করে দেবে। আগুন যেমন ভেজা শুকনো ছোট বড় সব রকম কাঠকেই ভস্মীভূত করে, সেই রকম এই সপ্তাহ শ্রবণ মন বাক্য কর্ম দ্বারা কৃত নূতন পুরাতন ছোট বড় সব রকম পাপই ভস্ম করে দেয়। পণ্ডিতগণ দেবতাদের সভায় বলেছিলেন যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ্ ভাগবত কথা না শোনে তার জন্মই বৃথা। সত্যই তো, মোহবশে এই অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট বলবান করে যদি শ্রীমদ্ ভাগবত পাঠ না শোনে তবে সে শরীরে কী লাভ? অস্থি এই শরীরের কাঠামো, স্নায়ুরূপ দড়ি দিয়ে সেটা বাঁধা, তার উপরে এতে মাংস আর রক্ত লেপে দিয়ে চামড়া দ্বারা ঢেকে দেয়া হয়েছে। এর প্রতি অঙ্গে দুর্গন্ধ, কারণ আসলে এ তো মলমূত্রের ভাণ্ড মাত্র। বৃদ্ধাবস্থা ও নানা দুঃখের জন্য এটি পরিণামে দুঃখময় আর বিভিন্ন রোগের আশ্রয়স্থান। সদা সর্বদা কোনো না কোনো কামনায় এই শরীর পীড়িত থাকে, কখনোই তৃপ্তি নেই। একে ধারণ করে থাকাও একটা ভারস্বরূপ। এর প্রতি রোমকূপ নানা দোষে পরিপূর্ণ, এবং এই শরীর শেষ হয়ে যেতে মুহূর্তও লাগে না। মরণের পর যদি একে কবর দেয়া হয় তাহলে কৃমিতে পরিণত হয়। কোনো পশু যদি এই দেহ খেয়ে ফেলে তো এই শরীর বিষ্ঠায় পরিণত হয়, আর যদি আগুনে জ্বালিয়ে দাও তাহলে এক গাদা ছাই হয়ে যায়। এই শরীরের এই তিন পরিণতিই বলা হয়। এই রকম নশ্বর শরীর দিয়ে মানুষ অবিনশ্বর ফলদায়ী কর্ম কেন করে না? যে অন্ন সকালে রান্না করা হয় সন্ধ্যাবেলা তা পচে যায়, সেই অন্ন দিয়ে পুষ্ট শরীরের নিত্যতা কি করে হবে? এই ভুলোকে শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ শ্রবণে মানুষের ভগবৎ প্রাপ্তি ত্বরান্বিত হতে পারে। তাই সব রকম পাপ স্খলনের এটি একমাত্র উপায়। যে সকল ব্যক্তি ভাগবত কথা থেকে বঞ্চিত তারা তো জলের মধ্যে বুদবুদ আর জীবের মধ্যে মশার সমান, কেবল মৃত্যুর জন্যই জন্মায়। যার প্রভাবে জড় ও শুকনো বাঁশের গাঁট ফাটতে পারে, সেই ভাগবত কথা শ্রবণে মনের গ্রন্থিভেদ কোনো বড় কথা? কোন বড় কথা? সপ্তাহ শ্রবণে মানুষের হৃদয় গ্রন্থি খুলে যায়, মনের সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সমস্ত কর্ম ক্ষীণ হয়ে যায়। এই ভাগবত কথারূপ তীর্থ সংসারের ক্লেশ ধুয়ে মুছে পরিষ্কার করতে অতিশয় পটু। পণ্ডিতেরা বলেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে সেই মানুষের মুক্তি অবশ্যম্ভাবী। ধুন্ধুকারী যখন এইসব কথা বলছিল সেই সময় ভগবানের বৈকুণ্ঠবাসী পার্শ্বদদের নিয়ে এক দিব্য বিমান সেখানে উপস্থিত হলো। সেই বিমান থেকে সর্বত্র মণ্ডলাকার দীপ্তি বিচ্ছুরিত হচ্ছিল। সকলের চোখের সামনে ধুন্ধুকারী সেই বিমানে উঠে বসল। তখন সেই বিমানে আগত পার্শ্বদদের দেখে গোকর্ণ এই কথা বললেন। গোকর্ণ প্রশ্ন করলেন, হে ভগবানের প্রিয় পার্শ্বদবৃন্দ, এখানে তো আমাদের অনেক শুদ্ধ অন্তঃকরণ শ্রোতারা রয়েছেন। এদের সকলের জন্য আপনারা একসঙ্গে অনেকগুলো বিমান কেন আনেননি? আমি তো দেখছি যে এখানে সকলে সমানভাবে পাঠ শুনেছে, কিন্তু ফল প্রাপ্তিতে এই রকম পার্থক্য কেন হলো? এ কথা আমাকে বলুন। শ্রী ভগবানের সেবকগণ বললেন, হে মান্যবর, এই ফলভেদের কারণ এদের শ্রবণেরই পার্থক্য। এ কথা ঠিকই যে শ্রবণ সকলেই সমানভাবে করেছে, কিন্তু ধুন্ধুকারীর মতো কেউই মনোযোগ দিয়ে শোনেননি। সেই জন্য একসাথে শ্রবণ করলেও শ্রবণের ফলের পার্থক্য হয়েছে। এই প্রেত 7 দিন উপবাস করে শ্রবণ করেছে এবং শ্রুত বিষয়গুলি এই প্রেত স্থির চিত্তে উত্তম রূপে মনন ও নিদিধ্যাসন করেছে। যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায়। সেই রূপ মনোযোগ দিয়ে না দিলে শ্রবণের
সেইরূপ মনোযোগ না দিলে শ্রবণের সন্দেহ থাকলে মন্ত্রের, শ্রবণের ক্ষেত্রে যদি মনোযোগ না থাকে, মন্ত্রের ক্ষেত্রে যদি সন্দেহ হয়, চিত্তের চাঞ্চল্য থাকলে জপের কোনো ফল হয় না। বৈষ্ণবহীন দেশ, অপাত্রকৃত শ্রাদ্ধান্ন ভোজন, অস্ত্রোত্র ইকে প্রদত্ত দান ও আচারহীন কুল, এই সব নষ্ট হয়ে যায়। গুরুবাক্যে বিশ্বাস, নিজের দীন ভাব, মনের দোষসমূহের ওপর আধিপত্য এবং পাঠ শ্রবণে চিত্তের একাগ্রতা, এই সব নিয়ম যদি পালন করা যায় তাহলে শ্রবণের যথার্থ ফল লাভ হয়। শ্রী শ্রী রামচরিতমানসে যখন সবরীকে ভগবান শিক্ষা দিচ্ছেন নবদা ভক্তি, তখন একটা জায়গায় বলছেন, মন্ত্র জাপ মম দৃঢ় বিশ্বাসা। আমার মন্ত্র যে জপ করবে সে যেন দৃঢ় বিশ্বাস নিয়ে জপ করে। মন্ত্র জাপ মম দৃঢ় বিশ্বাসা। তাহলে গুরুবাক্যে বিশ্বাস, নিজের দীনভাব, মনের দোষসমূহের ওপর আধিপত্য, দোষসমূহের ওপর আধিপত্য এবং পাঠ শ্রবণে চিত্তের একাগ্রতা, এই সব নিয়ম যদি পালন করা যায় তাহলে শ্রবণের যথার্থ ফল লাভ হয়। এই সব শ্রোতারা যদি পুনরায় শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করে তবে এরা সকলেই নিশ্চিতভাবে বৈকুণ্ঠ গতি লাভ করবে। আর হে গোকর্ণ, আপনাকে তো স্বয়ং ভগবান এসে গোলকধামে নিয়ে যাবেন। এই কথা বলে সেই পার্ষদগণ হরিকীর্তন করতে করতে বৈকুণ্ঠ ধামে চলে গেলেন। শ্রাবণ মাসে গোকর্ণ আবার এই রকমভাবে সপ্তাহব্যাপী পাঠ করেন এবং সেই শ্রোতারা আবার সেই পাঠ শ্রবণ করেন। হে নারদ, এই পাঠের শেষে যা কিছু হয়েছিল সেসব শুনুন। ভক্তবৃন্দে পরিপূর্ণ বিমান নিয়ে ভগবান সেখানে আবির্ভূত হন। সব দিক থেকে খুব জয় জয়কার ও নমস্কার জ্ঞাপক ধ্বনি উঠতে লাগল। ভগবান স্বয়ং আনন্দিত হয়ে নিজের পাঞ্চজন্য শঙ্খধ্বনি করতে লাগলেন এবং গোকর্ণকে বুকে জড়িয়ে নিজের সদৃশ করে দিলেন। ক্ষণকাল মধ্যে তিনি অন্য সব শ্রোতাদেরও নবঘন শ্যাম, রেশমী পীতাম্বরধারী, কিরীটি, কুণ্ডলাদি শোভিত করে দিলেন। সেই গ্রামে কুকুর ও চণ্ডাল পর্যন্ত যত জীব ছিল তারা সকলেই গোকর্ণের কৃপায় বিমানে জায়গা পেল এবং যোগীরা যে স্থানে গমন করেন সেই ভগবত ধামে তাদের পাঠিয়ে দেয়া হলো। এই রূপে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ পাঠ শ্রবণে সন্তুষ্ট হয়ে গোকর্ণকে সঙ্গে নিয়ে নিজের গোপপ্রিয় গোলকধামে চলে গেলেন। গোকর্ণজি গোলকে চলে গেলেন। পুরাকালে যেভাবে অযোধ্যাবাসীরা ভগবান শ্রীরামচন্দ্রের সাথে সাকেত ধামে গমন করেছিলেন, সেই রকমই ভগবান শ্রীকৃষ্ণ তাদের সকলকে যোগী দুর্লভ গোলকধামে নিয়ে গেলেন। সেই লোকে সূর্য, চন্দ্র, সিদ্ধ গণেরও গতি হয় না। শ্রীমদ্ ভাগবত শ্রোতারা সেই লোকে গমন করলেন। হে নারদ, সপ্তাহ যজ্ঞের দ্বারা পাঠশ্রবণে যেরকম উজ্জ্বল ফল সঞ্চিত হয় সে বিষয়ে আপনাকে কি আর বলবো। অহো, নিজ কর্ণে যে গোকর্ণের পাঠের এক অক্ষরও শ্রবণ করেছে সে আর দ্বিতীয়বার জন্মগ্রহণ করেনি। শুধুমাত্র বায়ু, জল ও গাছের পাতা খেয়ে শরীরকে শীর্ণ করে বহুকাল ঘোর তপস্যা করে বা যোগ সাধন করেও যে গতি লাভ করা যায় না, সেই গতি শুধুমাত্র সপ্তাহ শ্রবণেই সহজলভ্য হয়। চিত্রকূটে বসে এই পরম পবিত্র ইতিহাস মুনীশ্বর শাণ্ডিল্য ব্রহ্মানন্দে মগ্ন হয়ে পাঠ করতে থাকেন। এ কথা বড়ই পবিত্র। একবার মাত্র শ্রবণেই সমগ্র পাপ রাশিকে ভস্মীভূত করে দেয়। শ্রাদ্ধকালে পাঠ করলে পিতৃগণের অত্যন্ত তৃপ্তি হয়, আর নিত্য পাঠ করলে মোক্ষপ্রাপ্তি হয়। ইতি শ্রীমদ্ভাগবত পদ্মপুরাণে উত্তরখণ্ডে শ্রীমদ্ভাগবত মাহাত্ম্যে গোকর্ণ মোক্ষ বর্ণনং নাম পঞ্চোধ্যায়। ভক্তগণ, এই হলো শ্রীমদ্ভাগবতের মাহাত্ম্য, যেখানে ইতিকর্তব্যতা নেই,
যেখানে শুধুমাত্র শ্রবণ করলেই গোলকধাম প্রাপ্তি করতে পারা যায়। এই রকম কথা জগতে আর কি আছে, যা শ্রবণ করার ইচ্ছা করা মাত্র স্বয়ং ভগবান হৃদয়ে এসে ধরা দিয়ে দেন। তাই ভাগবতী কথা শ্রবণ করবেন, ভাগবতী কথা শ্রবণ করবেন, ভাগবত শ্রবণ করবেন, আর নাম করবেন। এই হলো বিশুদ্ধ ভক্তি। আজ এটুকুই, পরের দিন অন্য বিষয় নিয়ে আপনাদের কাছে আসব। আপনারা খুব সাবধানে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য পুরো ভিডিও শ্রবণ করবেন। পরপর 5টা ভিডিও আমি আনলাম আজকে নিয়ে, এই 5টা ভিডিওই প্লেলিস্টে থাকবে, আপনারা শ্রবণ করবেন, কারণ পুরো শ্রবণ করলেই এই যথার্থ মর্ম আপনারা বুঝতে পারবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় গৌর গুণধাম।